নমস্কার বন্ধুরা, কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব সরস্বতী পুজোয় কোন কোন কাজ আপনারা করবেন না। বন্ধুরা, আমরা সবাই জানি প্রত্যেক বছর বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো উদযাপন করা হয়। সরস্বতী পুজো আমরা সবাই করি, তবে সবাই সমানে কৃপা লাভ করতে পারি না। আসলে আমাদের ভক্তির অভাব না থাকলেও পদ্ধতিগত ত্রুটির অনেক সময় থেকে যায়। হিন্দু ধর্ম এবং বাস্তুশাস্ত্র অনুসারে সরস্বতী পুজোর সময় বেশ কিছু কাজ আপনারা করবেন না। কি কি কাজ করবেন না জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, বসন্ত পঞ্চমীর দিন আপনি মা সরস্বতীর মূর্তি বা ছবি নিয়ে আসেন, তবে এটি উত্তর দিকে রাখবেন। তাহলে পুজোকারী ব্যক্তি শিক্ষা সংক্রান্ত কাজে সফলতা পাবেন এবং বিনা বাধায় সম্পন্ন হবেন। যদি উত্তর দিকে মূর্তি রাখার জায়গা না থাকে, তাহলে উত্তর পূব কোণেও স্থাপন করা যেতে পারে। নাম্বার 2, কেমন মূর্তি স্থাপন করবেন? বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে সরস্বতীর কখনো দাঁড়ানো ভঙ্গিতে মূর্তি বা ছবির পুজো করবেন না। মূর্তি বা ছবি সর্বদা ঘরে আনবেন পদ্ম ফুলের উপর বসে থাকার ভঙ্গিতে। নাম্বার 3, মূর্তির কোনো অংশ যদি ভেঙে যায়, তাহলে সেই ভাঙ্গা মূর্তি দিয়ে কখনো পুজো করবেন না। নাম্বার 4, পাশাপাশির পুজোর স্থানে মায়ের দুটি মূর্তি একসঙ্গে স্থাপন করা উচিত নয়। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন আপনারা এই কাজগুলো ভুলেও করবেন না, তাহলে কিন্তু দেবী সরস্বতীর কৃপা লাভ করতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।